আসসালামু আলাইকুম। আপনারা এই যে ঘরটা দেখতেছেন, এইটা আমেনা খাতুনের ঘর, যার স্বামী আপনার স্বামী কত বছর আগে মারা গেছেন। একটু দাঁড়ান, আমি একটু ঘরটাকে পুরো দেখাই নি, তারপর আপনার সাথে আমি কথা বলবো। এই যে ঘরের এই পাশটা কয়েকদিন আগে বন্যা হয়েছিল, কয়েক বছর আগে। এই বন্যায় তার এই ঘরটাকে এরকম করে ফেলেছে। তার একটা ছেলে ছিল, ছেলে মাকে ছেড়ে চলে গেছে। এই একদম মানবতার জীবনযাপন করে। তো আমার সাথে তার লামা বাজারে দেখা হয়েছিল, সেখান থেকে এই অবস্থা। এখন দেখি কি করা যায় তাকে নিয়ে। আমরা এখন তার সাক্ষাৎকার নিব। আপনার নামটা কি বলবেন? লেখি রনা না, সমস্যা নাই, যে এটা উঠবো। আমেনা খাতুন আপনার নাম। আপনার স্বামী কত বছর আগে মারা গেছেন? 18 বছর। আচ্ছা, আপনার ছেলে আছে? ছেলে আছে আজ 12 বছরের গিয়ে দিয়ে একখানা গিয়ে আমি দিলে মিথ্যা বুঝছে না। মানে কি, আপনি 12 বছর আগে চলে গেছে? তো টাকা পয়সা দেয় না, কোনো যোগাযোগ রাখে না? না, টাকা পয়সা না। তো আপনি এই ঘরটা নষ্ট হয়ে গেছে, বন্যায় পুড়ে গেছে। ওই পানি উঠি দিয়ে এত খানা বোট আছিল, পানি বেড়া টেড়া নিয়ে দিয়ে আর না পারি। বলছে যে পানি উঠছিল বন্যায় পানিতে সবকিছু নিয়ে গেছে না। এখন আপনার এখানে থাকতে খুব কষ্ট হয়, এটা বলছেন। আচ্ছা, আপনি কিভাবে খাওয়া দাওয়ার টাকা জোগান? কোনো জমি টমি আছে? এটা আপনার বাপের বাড়ি? আমার বাপের বাড়ি। আচ্ছা, ওই যে আপনি তাহলে কিভাবে আপনার খাবার টাকা পয়সা জোগান? তুমি নদহর দুনিয়ার শাক মাছ থোয়াই টেয়াই নিজেই বেশি কিনি। আল্লাহ সালাদ। সে বলতেছে যে কিছু শাক টোকায় আবার অথবা কিনে বাজারে বিক্রি করেন, তাই না? আচ্ছা। আর ওই খালা সারা ফরি দিয়ে তুম বেশি কিনি বিক্রি করি খাই। কি খালা ও কলা বলছে যে কলা যদি হয় তা কলা বিক্রি করে কিছু আর কি, সুপারি গাছ আছে বিক্রি করে খাই। তো আজকে কি রান্না করছেন একটু দেখে নেই। ও আল্লাহ, আজকে এই যে রান্নার মধ্যে এখানে কিছু আছে নাই, এখানে তরকারি আছে, কোনো ভাত নাই। ভাত আছে? ভাত নাই। ভাত কই? এই যে ভাত আছে, ভাত আছে। আচ্ছা, এটা তার খাট, এখানে সে শুয়ে থাকে, এটা নিয়ে সে শুয়ে থাকে। হ্যাঁ, তারপরে এখন আপনি কি চাচ্ছেন? আপনার ঘরটা ঠিক করার জন্য আপনার কি আশা? ঘর গান বা ঠিক করি লাগে আশা। কি আশা মানে কিরকম ঠিক করতে চান? এই যে ঘরটা যে অবস্থায় আছে এই অবস্থায় টিন লাগাই দিব চারিদিকে, এরকম না? তাইলে ওই আপনি চাইতেছেন ইটাই না? অনেক টাকা লাগবে তো। অনেক টাকা লাগবে। তুললাম। আচ্ছা, এডুকে তুলতে তো অনেক টাকা লাগবে। ইটার দাম অনেক বেশি না? একটা ইটার দাম 10 টাকা না? কয় টাকা? 20,000 টাকা দিলে বলে। হ্যাঁ। আর ঘর ওই যে কে কয় এটা? 20,000 টাকার ইট হইলে হয়ে যাব? সাইড কুড়ি তুলিবে বেড়া আর
বেড়ার নাম করে তুলিব দেয় আচ্ছা, বুঝছো 20,000 টাকার ইট দেয়া, হ্যাঁ সে বলতেছে যে 20,000 টাকার ইট দিয়া চারিদিকে বেড়া দিবেন, একদম এই ঘরের চারিদিকে। আর হন থৈনর বেড়ানোর জন্য মানে আর কোনো এই যে টিনের বেড়া দিব না, কিছুর বেড়া দিব না। সাইডেও কুডি ইয়ে না তুলি দিবে না ও দি ট্রেন টিন দিবা, কিন্তু এই এই ঘরটা চারিদিকে তুমি ই দিতে চাচ্ছ দূর গোড়ানোর জন্য সব একদম সবটু, না তাহলে অল্প অল্প করে এইটুক এইটুক জায়গা মানি ধরো ধরো এখান থেকে হ্যাঁ আর এই পর্যন্ত এটুক চাচ্ছ। ওই কে 20,000 টাকা দিলে হয়ে যাবে তুমি মনে করো? হ্যাঁ 20,000 টাকা ইট দিলে হয়ে যাবো? 20,000 টাকা দিলে পারিব কে বলছে এটা? মেস্তেরি তো প্রচার করে গেলি মিস্ত্রি আইয়া দেখছিল? মেস্তেরি রে বুঝাই দেয় ওই দিয়ে আসিল দিয়ে ওই সব কোম্পানি দেবো আচ্ছা আচ্ছা বুঝি তো বড় গড় আচ্ছা আচ্ছা, বুঝছো না হ্যাঁ তো মেস্তেরি হয়ে দেয় হ্যাঁ 20,000 টাকার ইটা নিয়ে দিয়ে হুম। তোমার ঘর ওই যাইব আচ্ছা, এই যে আপনি 20,000 টাকা বলতেছেন, আপনার কাছে এখন কয় টাকা আছে? আর আছে আছে 10,000 টাকা 10,000 টাকা আছে আপনার কাছে? আছে। তাই 10,000 টাকা যদি থাকে আর 10,000 টাকা দরকার, এই তো? হ্যাঁ 10,000 আর 10,000 20,000 হ্যাঁ 20,000, হুম 20,000 টাকা হলে হয় না, আর 10,000 টাকা হলে হয় না। কিন্তু আমি তো ধারণা করছি যে আপনার ইট এই এই পর্যন্ত ইট উঠতে 10,000 টাকা ইটও হইব। আপনার 1,000 ইটের দামই তো 10,000 টাকা, না তাই কত? 3,000 ইট হ্যাঁ 20,000 আচ্ছা, 3,000 ইট 20,000 টাকা। হ্যাঁ 3,000 ইট আনি দিয়ে হ্যাঁ আর ঘর ওই যাইব হয়ে যাবো। আর এখন ওই যে তাহলে সিমেন্ট লাগবো না? ও ও যে ও সিমেন্ট মিস্ত্রি খরচা হ্যাঁ এটা কে দিব? তো ধরো 20,000 টাকা এরা আয় আর কিছু মানুষের তো তুলে টালি তুলা তুলা হ্যাঁ এই নিয়েই আছে। আছে আচ্ছা, এই হলো তার সমাচার। এখন যদি আপনারা কেউ পারেন, দয়াবান হৃদয় ব্যক্তি থাকেন, আল্লাহ যদি দয়া করে দিয়ে আপনারা যদি কিছু টাকা দিতে পারেন তার জন্য, তাহলে তার এই স্বপ্নটা বাস্তবায়ন হয়। তার কেউ নাই, একটা ছেলে ছিল, সে চলে গেছে। হয় আর আমি আমার সাথে তার কোথায় দেখা হইলো এই জিনিসটা আপনাদেরকে বলতেছি। আমি একবার লামা বাজারে রাত্রিবেলা, এদিকে আগে বসে, লামা বাজারে রাত্রেবেলা আসছিলাম কিছু ক্রয় করার জন্য। দেখি যে একটা শাক টাক যেখানে বিক্রি করে ওখানে রাত্রে বৈশা আছে, রাত্র 8টার সময়। তো আমি এই হাতটা ধরলাম, দেখি ঠান্ডা হয়ে গেছে। তো জিজ্ঞাসা করলাম, এত রাত্রে আপনি এই শাক 10-20 টাকার শাক নিয়ে বসে আছেন, বাসা কোথায়? বললো। তারপর রাত্রে আমি আসলাম, অনেক কিছু কিনা দিয়া, চাল ঠাল ডাল কিনা দিছিলাম, মনে আছে? হয় কিনা দিছিলাম, কিনা দিয়া চিংড়ি মাছ কিনা দিছিলাম, মনে আছে? হয় তো আসছে আইসা, আমি আইসা এই ঘরে এই বাতিটা লাগিয়ে দিছিলাম, ঘরে বাতি ছিল না, বাতিটা লাগিয়ে দিছিলাম। আর দেখে গেছিলাম তখন এরকম কিছু কয় নাই। তাইলে একটা বছর হাতে সময় ছিল, একটা বছরের মধ্যে একটা ব্যবস্থা হইতো। তখন কিছু বলে টনে নেয়, হয়তো লজ্জায়। লামা বাজার যখনই পাই আমি তাকে নিয়ে আমি ওই যে হোটেলে খাই না, হ্যাঁ হোটেলে খাই না, ভাত খাই না। তো এবার আমার কাছে বললো যে এই অবস্থা তার, ওই অবস্থা, শীতে তার অনেক কষ্ট হয়। এটা বলছিল না, হয় শীতে কষ্ট হয়, শীতে তার অনেক কষ্ট হয়, এই কথা বললো আমাকে। তারপর আমি চিন্তা করলাম যে কি করা যায়। আমি তো আমার জিজ্ঞাসা করছে আমি কি চাকরি করি, ভাবছে যে আমি কোনো বড় অফিসার টফিসারই যেন ভাবছিল যে। তো আমি বললাম আমি শিক্ষক, এটা বলছিলাম না, শিক্ষক বলছিলাম না এবারে, শিক্ষক বলছিলাম। তো আমি আমার কথাটা, যদি আমি একটা ছোটো স্কুল চাকরি করি, হাই স্কুলে, শিক্ষার্থীদেরকে বললাম। শিক্ষার্থীরা টিফিনের টাকা থেকে 1,300 টাকার মতো দিছে, 1,300 টাকার মতো, 1,200 উঠাইছে। আর আমি 1,000 টাকার মতো দিছি, মানে 3,000 টাকা হয়েছে।
তো আমি চিন্তা করলাম যে আমি একটু 25 তারিখে ছুটি হয়ে যাব, আমার চলে যাবো দেশের বাড়িতে। তো একটু যাওয়ার আগে তার অবস্থাটা যাই না যায় কী অবস্থা। তো দিকে আমার আব্বা একটু অসুস্থ, এটা যাই না আমি আর কি, একটু সময় লাগছে আসতে এখানে। আজকে আসলাম, অনেক রাত্রে আসছিলাম তো ভুলে গেছি রাস্তা, দেখছেন ওই বড় ব্রিজের ওদিকে চলে রাখছিলাম। পরে আমি কি না এইদিকে না, তো পরে তো মানুষের তো প্রচার করতে ডাহানোর দিও, জিজ্ঞাসা করতে করতে আইছি। মানুষের তো যদি প্রচার করতে না এমনি বুড়ো গয়া বাজারের মধ্যে এসা তা কিনে নিয়ে বেচুরা চিনছে দিদের চিনছে বাড়ি চিনছে চিনছে, ওই দোকান থেকে চিনছে, ওই মোড়ের দোকান থেকে চিনছে। হ্যাঁ চিনা আর কি আপনার বলছে এদিকে, আমি এদিকে আয়া পড়ছি পরে, পরে এদিকে আসতে মতো আমি চিনছি আর কি আপনার ঠিকানা। তো এই অবস্থা। ওনার ঠিকানা যদি জানতে চান, ওনার ঠিকানাটা হলো এটা বমবিলসরি না, বিলচুরি বমবিলসরি ইয়ানে নতুন পাড়া, নতুন পাড়া। না তাহলে কি পাড়া এটার নাম? ইয়ানে ফুকপাড়া পুকপাড়া, হ্যাঁ বমবিলসরি পুকপাড়া। বিলচুরি নামা এটা ফুকপাড়া চকরিয়া উপজেলার, 3 নম্বর ওয়ার্ড। হ্যাঁ আচ্ছা, বমবিলসরি পূর্বপাড়া হ্যাঁ পুকপাড়া আর কি বলা হয়, পুকপাড়া বলা হয়। এটা চকরিয়া উপজেলা যদিও, কিন্তু এটা লামার সাথে, লামা পৌরসভার খুব কাছে অবস্থিত। এই এই আর কি ঠিকানাটা। তো আপনারা তো সব শুনলেন, তার অবস্থা জানলেন। এখন যদি পারেন কিছু তার জন্য সাহায্য পাঠাইতে পারেন, যদি তাকে একটু কিছু করে দেওয়া যায়। আল্লাহর আস্তে বেশি দোয়া করছো নাই। শরীরের কি অবস্থা? আমার ঠান্ডা লাগছে তো, হুম, জ্বর জ্বর উড়ে প্রত্যেকদিন জ্বর উড়ে। আজকে বাজার যাইতে সাইড দিয়া হচ্ছে দিয়া শাক তুলি গই বিকালে যান বাজার আপনি? না শাক তুলি হইলে যাই দেরি এখন হতে যাই শাক। তুলছেন শাক? ও চলুন তাহলে ওখানে যাই। এই এই হলো অবস্থা, সে শাক তুলছে, শাক নিয়ে বাজারে যাবে। বাজারে যাইতে তো কখন বাজবো? ওই দুপুর আর কি, দুপুর বিকেল। জোর তো ওই দেরি, আজান দিবে দেরি। আজান দিলে আর কি যাওয়া হয়। কয় টাকার শাক বেচেন একদিন? নইলে 100 টিয়া ভাই, ভাড়া কত? 40 টিয়া। ভাড়া 40 টাকা আর বেচেন 100 টাকা, ও তা 60 টাকা। তোর 60 টিয়া লই দিয়াম বাজার সাজার লই এই এই সমান সমান। সমান সমান। আসেন তো এই, বইও আগে আই হই, হ্যাঁ বইও আগে। না চলে যাবো এখন, যাই কাজ আছে, কাজ টাজ করবো তো, একটু কাজ আছে। আসেন তাহলে, আপনি খান তাহলে, খাবার খেয়ালন আপনি খান, আমি যাই তাইলে। আমি যাই, আমি দেখি বন্ধু বান্ধবের সাথে এই ভিডিও শেয়ার করি, দেখি ওরা যদি কিছু টাকা পয়সা দেয় আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। আচ্ছা তো ও আমি যাওয়ার আগে 25 তারিখের আগে হ্যাঁ আপনার সাথে একবার আসবো ইনশাআল্লাহ দেখা করার জন্য। আচ্ছা ওই ইটারা হন এটা হাড়নি গড়ি নিয়ে আসবো, অনারা হন হাড়নি গড়ি তারিবেন না। কি বুঝি নাই কথাটা? মেস্তারি হোক, ইট হোক, ফলানো হোক, দশানো হোক, আই আর কিছু আর ফারাটু তুলি টালি গরগান গইতাম হইতে আর একটা ছবি তুলি আর ঠিয়ন দিবে তো ইটারা আল্লাহরও আসতে দিবে, বুঝছো? বুঝছো না কি হইতে? বুঝতে পারছি। হ্যাঁ হুম আল্লাহরও আসতে হুম গরগান বহুত বান্ধিলাম ন থাকে হুম আর হত বান্ধিম। তো বেগুন হতে অল্প করে তুলি থালি তুই মাইসের তো আরও কিছু ফর্নিচা হুম। তৈলে ইলে না দিলে তুলিলে তোর গরগান হই। সে বলতেছে যে যতবারই তুলে উলিতে ঘরটা খেয়ে ফেলায়, কারণ এটা অনেক আগের ঘর, এটা উলিতে খেয়ে ফেলায়। তো এখন চাচ্ছে যে এক মিস্ত্রিকে দেখাইছে 20,000 টাকার ইট হইলে এই ঘরটাকে ছোট, মানে ছোট করে এটার অর্ধেক করে বানান যায়, আর দেয়ালটা হবে ইটের আর টিন হবে, এটা বলছেন না?
দেয়ালটা হবে ইটের আর টিনের। এইটুকুই তার পৈতৃক সম্পত্তি, সে তার বাবার কাছ থেকে পাইছে। তার জামাই এবং মারা গেছে 20 বছর আগে, আর ছেলে চলে গেছে 12 বছর আগে। এই লোক অবস্থা। যদি পারা যায় ইট ঠিটাই না, তো একটু ব্যবস্থা করে দিলে হয়। তো আর কিছু বলবেন? সবাই আর কি বললাম। আচ্ছা, ঠিক আছে। তো বলছে যে আল্লাহর হস্তে যদি পারেন আপনারা কিছু দিতে আল্লাহর জন্য, তাহলে এই মুরব্বিকে দিতে পারেন, আমি তাকে পৌঁছায় দিব। তার ঠিকানা বোমবিলছড়ি, পূর্বপাড়া, পুকপাড়া বলা হয়। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।